আপনি দয়া করে ওর সব কথা মেনে নিন। অরিজিৎ, যত তাড়াতাড়ি পারিস একজন ডাক্তারকে এনে তিতলির চেক আপটা করা। এর বেশি কিছু আমার বলার নেই। দি ভাই, দি ভাই, এখনো কি শরীরটা খুব খারাপ লাগছে? মাঝে মাঝে বুকটা ধড়পড় করে উঠছে। এই দুধটা খেয়ে নাও। দুর্গা, তুই তো জানিস আমার দুধ খেতে একদম ভালো লাগে। ভালো লাগে না আমি জানি, কিন্তু জোর করে হলেও খেতে হবে। শখ লাগলে শরীর যে কতটা দুর্বল হয়ে যায় আমি জানি। এই দুধটুকু খেয়ে নাও, শরীর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুই দে, আমি পরে খেয়ে নেবো। খাবে তো? ঠিক, খেয়ে নেবো। দুর্গা, শোন। কি হয়েছে দি ভাই? আচ্ছা, তোর কি মনে হয় রে, এই বাড়িতে কি সত্যি কোনো অশুভ শক্তি কাজ করছে? তুই চুপ করে আছিস কেন বলতো? বল না। যোগমায়া মা যে বলেছেন এ বাড়িতে অশুভ শক্তি কাজ করছে, এটা কি সত্যি? তোরও তাই মনে হয়? তুই তো সব বুঝতে পারিস দুর্গা, কেন চুপ করে আছিস বল না। আমি আর কিছুই বুঝতে পারি না দি ভাই, আমি কিছুই বুঝতে পারছি না। তার মানে যোগমায়া মা যে বলেছেন এ বাড়িতে একটার পর একটা ক্ষতি হবে, সেটা সত্যি? সেটা হবে? একটার পর একটা ক্ষতি হবে এই বাড়িতে? কিরে বল। রূপমকে তুমি যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারবে, তা আমি জানি। কিন্তু যদি তোমার কোনো বিপদ হয় তাহলে তো তুমি নিজেকে রক্ষা করতে পারবে না মা, আমিও পারবো না। তাই আবার বলছি, সাবধানে থেকো। দুর্গা, কে কিছু বলছিস না তো? আর কারোর কোনো ক্ষতি হবে না, হলে শুধু আমার ক্ষতি হবে। কি বলছিস কি তুই? এসব কথা বলিস না দুর্গা। বড়দা, মেজ বৌদি, তারপর আমি, এরপর তোর ক্ষতি হবে? এটা তুই কি বলছিস দুর্গা? আমার মন তো তাই বলছে দি ভাই, আমার বড় অসহায় লাগছে। মা, আপনি কিছু করুন মা। আমার মেয়েটার যদি কিছু হয় আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আপনি কিছু করুন, আমাদের বিপদ মুক্ত করুন, তাড়াতাড়ি কিছু একটা করুন মা। তিতলির আর কিচ্ছু হবে না, তুমি কেঁদো না। আমি তো বলছি এত তাড়াতাড়ি কিছু করা যাবে না, আমাদের অপেক্ষা করতে হবে। যতদিন না আমি কোনো পথ খুঁজে পাচ্ছি, সকলকে একটু সাবধানে থাকতে হবে। মা, আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে কিভাবে সাবধানে থাকবো বলুন তো মা।
মানে মাথার উপরে ঝাড়বাতি ভেঙে পড়বে কিনা, আগুন জ্বলে উঠবে কিনা, ওই ল্যাম্প থেকে কারেন্ট মারবে কিনা, এইগুলো আমরা আগে থেকে কি করে বুঝতে পারবো মা বলুন? না তারপরে বাড়িতে একটার পর একটা যে দুর্ঘটনা ঘটে চলেছে, তাতে সাবধানে থেকেই বা কী লাভ মা? যেভাবে একটার পর একটা বিপদ ঘটে চলেছে, সর্বদা সজাগ থাকলেও তো এই বিপদ এড়ানো যাবে না। হ্যাঁ মা, আমার না খুব ভয় করছে, মানে মামুনি বলছি কি যে আমরা কয়েকদিনের জন্য যদি সবাই মিলে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকি তাহলে ভালো হয় না? আমি কি বলবো মা, মা যা বলবেন আমি তো। মা মা বলুন না কি করতে হবে, কিছু বুঝতে পারছি না তো, আপনি বলে দিন না। বাড়ি ছেড়ে চলে গেলে কি সমস্যার সমাধান হবে? নীলা, এই সমস্ত ছোটখাটো বিপদ আপদে ভয় পেলে তো চলবে না মা। আমাদের সামনে আরো অনেক অনেক বড় লড়াই অপেক্ষা করছে। আমরা কি লড়াই করতে পারবো মা? সে শক্তি কি আমাদের আছে? আমি এখনই কিছুই বলতে পারছি না। আমি ধ্যানে বসবো। যতক্ষণ না আমি কোনো পথ বের করতে পারছি, সকলের সাবধানে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এসব তুই কি বলছিস দুর্গা? তুই তুই জানিস আমরা সবাই তোর মুখের দিকে তাকিয়ে আছি। তুই এত অসহায় হয়ে পড়লে আমরা কি করব? আর রূপম, ওকে কে দেখবে? বল কে দেখবে? দুর্গা, দুর্গা, সে কখন থেকে ডাকছি, শুনতে পাওনি? ও আসলে রান্নাঘরে গিয়েছিল আমার জন্য দুধ আনতে। রূপম, ও আমাকে কেন খুঁজছিলে? এই পাঞ্জাবিটা পরতে গিয়ে দেখলাম বোতামটা ছিঁড়ে গেছে। ও দাও আমাকে, আমি ঠিক করে না না, আমি নিজে ছুঁচ সুতো দিয়ে সেলাই করেছি, দেখো তো। দি ভাই দেখো, তুই সেলাই করেছিস? কেন হয়নি না? একদম ঠিক হয়েছে। আমি বরং যাই, মেজিটুকে দেখে আসি। মেজিটু দেখে খুব খুশি হবেন। খুব ভালো হয়েছে। তার মানে এখন থেকে রূপম সব কাজ নিয়ে নিজে করবে। হ্যাঁ পারবো। দুর্গা, একটা কথা মনে রেখো মা, রাখি হরি মারিকি। মেজিটু, মেজিটু তুমি তাড়াতাড়ি চলো। দুর্গা, দুর্গা কি হয়েছে? কি হয়েছে দুর্গা?